এই মনটা রাজার মতো আর তুই ঘুমের দেশের রানী। বিপ্লব কয়াল পরিচালিত দাঁতের লড়াই সিনেমার আজকে একটা স্পেশাল স্ক্রিনিং রাধা স্টুডিওতে হতে চলেছে। এই ছবি দর্শকদের যে মন জুড়ে রয়েছে, দর্শকদের মন জয় করতে পেরেছে, সেটা কিন্তু আমরা আগেই বুঝে ফেলেছি। কিন্তু সমস্যা তো একটা, যে হল পাওয়া যায় না। যদি তারকা খচিত না হয় তাহলে হলের ঠিক মন জয় করা যায় না। কিন্তু আজকে রাধা স্টুডিও এবং সেখানের কর্তৃপক্ষরা একটা বিশেষ শোয়ের পারমিশন দিয়ে যে পাশে দাঁড়িয়েছে এই নতুন শিল্পীদের, সেটার জন্য তাদেরকে কুর্নিশ জানাতেই হয়। সোশ্যাল মিডিয়ায় এখন দাঁতের লড়াই নিয়ে সত্যি একটা যেন জীবনের লড়াই তৈরি হয়েছে। সিনেমাটি যারা দেখছেন তারা আপ্লুত। এক অন্য ধরনের, অন্য স্বাদের সিনেমা, আর সেটাই আর কিছুক্ষণ পরে ভরা প্রেক্ষাগৃহে রাধা স্টুডিওতে আমরা দেখতে চলেছি। আমার জন্য দাঁতের লড়াই আনবে? পয়সা থাকলে 20 কিলো 3 জন মিলে খেয়ে মরে যেতুম। এইটা আমাদের প্রতিটা হলে মোটামুটি 5টা হলে আমাদের রিলিজ হয়েছিল সিনেমাটা। তো সেই ক্ষেত্রে এই সপ্তাহ থেকে যদি আপনারা একটুখানি সোশ্যাল মিডিয়াতে সবাই আছেন, ফেসবুক থেকে যদি একটু শেয়ার করেন আপনারা, তাহলে কিছু লোককে দেখাবার সুযোগ পেতে পারি আমরা এই সিনেমাটা। মানে বুঝতেই পারছেন সিনেমাটা দেখাবার সুযোগ পাচ্ছি না আমরা। তো যদি আপনারা একটুখানি চান তাহলে সেটা সম্ভব, কারণ আমাদের অনেক বড় বড় কোথাও অ্যাড নেই, কোথাও কিছু নেই। রাস্তায় পোস্টার পড়েছিল, সেই পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। তো আমরা দেখাতে পাচ্ছি না সিনেমাটা, সব থেকে আমাদের কষ্টের বিষয়। তো প্লিজ একটুখানি শেয়ার করে দেবেন। আমাদেরকে এরকম ভাবেই সাপোর্ট করুন, আরো যাতে অনেক হলে এই মুভিটা দেখানো যায়, আর আরো লোকে গিয়ে যাতে এই ফিল্মটা দেখে। তো আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে একটু ভালোভাবে শেয়ার করতে পারেন তো আমাদের জন্য খুব ভালো হবে। প্লিজ এরপরে যদি হল নেওয়া হয় কাইন্ডলি আপনারা আসুন, সবার কাছে শেয়ার করুন, আশীর্বাদ করুন, আর জানান সবাইকে একটুখানি। এটুকুই নতুন মানে নিউ কমার হিসাবে এটুকু রিকোয়েস্ট রইল সবার কাছে। সবার আশা করি ভালোই লেগেছে এবং ভালো লাগার মতো একটা সিনেমা আমরা করতে পেরেছি কিনা জানি না, মানে করেছি, মানে মানুষের সবার সবকিছু ভালো লাগে তো এটা তো বলা বড় কঠিন। তো এটা আপনাদের রিভিউর উপরে পুরো ব্যাপারটা রয়েছে। তো আপনারা একটু যদি এই প্রজেক্টটা যদি একটু শেয়ার করেন বা এটাকে দেখার জন্য কাউকে বলেন, তো আশা করি আমরা একটু প্ল্যাটফর্মটা পাই, আর কিছু না, ব্যাস এইটুকুই। তো ভালো গল্প, দাঁতের লড়াই, এবং দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছে। তো লড়াইটা চলুক। আপনারা সকলেই ওই কি বলে সোশ্যাল মিডিয়া আর কি, তো যারা ইনস্টাগ্রাম ফেসবুক করেন তারা লিখুন, না লিখলেও চলবে, কোনো অসুবিধা নেই। কারণ কিছু ছবি মাউথ পাবলিসিটিতে চলে, কিছু ছবি মানুষের জন্য চলে, মানুষ এখনো ভালো ছবি দেখে। মানে আমিও এই ধরনের ছবি বানাই, এরা যে এত কষ্ট করে কাজটা করেছে, মানে আমি অনুভব করতে পারছি ব্যাপারটা। মুভিটা দেখে আমি ফার্স্টে শকড হয়ে গেলাম কি দাদার সঙ্গে আমি AK-47 করার পর মানে এতটা চেঞ্জ, মানে ওই পুরো অ্যাকশন মুভি থেকে পুরো এটা একদম মানে ড্রামাটিক্যাল মুভি। এটা দারুণ লেগেছে আমার, ভেরি ডাউন টু আর্থ। দাদা খুব ভালো। একটা বাচ্চা মেয়ে, বয়স 11 থেকে 12 হার্ডলি, যার খেলার বয়স, মজা করার বয়স, যখন তার বাবা অসুস্থ হয়, সে খুব জিলিপি পরোটা খেতে ভালোবাসে, বাট তার কাছে পরিস্থিতি নেই সেটা খাওয়ার। সে বাবাকে আবদার করে, বাবা খাওয়ায়ও। বাট একটা টাইম পর যখন বাচ্চাটার বাবা অসুস্থ হয়, বাচ্চাটা বাজারে যায়, লেবু বিক্রি করে, তার কাছে কিন্তু ওষুধ কেনার সাথে সাথে এক্সট্রা টাকা ছিল। সে চাইলে জিলিপি পরোটাটা খেতে পারতো, বাট সে খেলো না, শুধুমাত্র জলটা খেয়ে ওখান থেকে বেরিয়ে গেল। থ্যাংক ইউ বিপ্লব দা, এত সুন্দর একটা থিঙ্কিং, এত সুন্দর একটা থট, এত ডিপ একটা থট আমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ বিপ্লব দা, থ্যাংক ইউ। আর বেশি সময় নেব না, কারণ পরের শোটা শুরু হবে। লাস্ট একটাই কথা বলবো যে আমাদের একজন আছেন, ওনার কথা দিয়ে শেষ করব। আমি ওই জন্যই লাস্ট দিলাম, সেটা হচ্ছে বাবলু দা, যে ডাক্তার বাবু, প্লিজ। সকলে সব কথা বলে ফেলেছে, আমার আর কিছু বলার নেই।
আমি শুধু এটুকুই বলবো যে আমরা অত্যন্ত পরিশ্রম করে কাজটা করেছি, যদি আপনাদের ভালো লাগে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় পাওনা। এটা অ্যাকচুয়ালি সিনেমাটা দেখিয়েছে বাস্তবের সঙ্গে মিল আছে, কারণ হচ্ছে বাস্তবের সঙ্গে মিল আছে কারণ হচ্ছে প্রতিটা মুহূর্তে আজকালকার দিনে যে গ্রাম বাংলার থেকেও যেতে হবে না, আপনি গড়িয়ার দিকে যান, এখানে অনেক না এরকম পরিবাররা আছে, সেখানে আমার নিজের চোখে দেখে এরকমভাবে প্রতিনিয়ত তারা বাস্তবের সঙ্গে লড়াই করে আছে। খুব ভালো হয়েছে। আপনি কি বলবেন? আমার তো খুবই ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে একদম। আর এত ডাউন টু আর্থ, আর মানে এরকম অনেক দিন পর এরকম সহসা এরকম ছবি হয় না, খুবই ভালো লেগেছে। মেয়েটার অভিনয়, বাচ্চাটা কুকুর অভিনয় সব থেকে বেশি ভালো লেগেছে। খুব দুঃখের করেছে তো, এইটুকু মেয়ে দুঃখের করেছে, এটাই ভালো লেগেছে বেশি। দারুণ দারুণ ছবি, বলে বোঝানো যাবে না কি কি আছে এর ভেতরে। আর ওই যে একটাই ডাক, মা ও মা, অন্তর বুক পুরো ফেটে যাবে। মানে আজকের মুভিটায় আমি নিজেকে হারিয়ে ফেলেছি টোটালি। ক্যারেক্টারের প্রত্যেকটা ক্যারেক্টার ন্যাচারাল যা অভিনয় করেছে, মানে আমি মুগ্ধ। মানে আমার জীবনে বোধহয় একটা সেরা বই দেখলাম। এখানে নতুন ছেলেমেয়েরা কাজ করেছে, যথেষ্ট ভালো কাজ তাদের, এবং নতুন ছেলেমেয়েরা যত এই ধরনের সিনেমাগুলোকে যত সামনের দিকে এগোতে পারবো আমরা, মানে আমাদের ইন্ডাস্ট্রিটাও তো বড় হচ্ছে আস্তে আস্তে, এই ইন্ডাস্ট্রিটাও বাঁচবে বেশ কিছুদিন, নতুন নতুন ছেলেমেয়েরা কাজ পাবে, মানে একটা ইন্ডাস্ট্রিটা অন্য জায়গায় একটা যাওয়ার মতন জায়গায় পৌঁছবে। তো সেই জন্য প্রত্যেককে অনুরোধ, আপনারা আসুন, যেখানে যেখানে মুভিটা আপনারা পাচ্ছেন দেখুন, দেখে ফেসবুকে অনেস্ট রিভিউ দিন। আমার মনে হয় যদি ভেতর থেকে অনেস্ট থাকেন তাহলে রিভিউটা এটাই বেরোবে যেটা আমি বলছি, যে খুব ভালো, একটা মাটির গন্ধ পাওয়া গেছে, খুব সুন্দর, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। প্রাপ্তি অনেকটাই, কারণ আমাদের বাংলা সিনেমায় যে বাঙালিয়ানার যে ব্যাপারটা, সেটা আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। সাউথ ইন্ডাস্ট্রি, বলিউড ইন্ডাস্ট্রি, সেই জায়গাটায় দাঁড়িয়ে থেকে এরকম একটা সিনেমার মানে দেখতে আসাটা, এটা আমার বিশাল বড় একটা ভাগ্য। হ্যাঁ, সত্যি দাঁতে দাঁত চেপে লড়াই করতে পারা যায়। বর্তমান গ্রামে এরকমই ফ্যামিলি কিছু আছে যে এখনও লড়াই করে যাচ্ছে। এটা একটা তুলে ধরাকে আমাদের সমাজের কাছে খুবই ভালো। চোখ থেকে জল চলে এসছে মাঝে মাঝে দেখতে গিয়ে, খুবই ইমোশনালি এবং ইমোশনাল ড্রামা মুভি, একদম গ্রামকে তুলে আনা হয়েছে। এবং সত্যি কথা বলতে কি, আমাদের সমাজে বর্তমান একটা গরিব হওয়াটা যে কতটা কষ্টের, বাবা মার কাছে বলুন বা একটা বাচ্চার কাছে বলুন, বাচ্চাকে বড় করে তোলা বলুন, যখন আমরা অসহায় হয়ে যাই, যখন আমরা পারি না, সেটাকে এত সুন্দর করে ফোটানো হয়েছে। স্যালুট ডাইরেক্টরকে, আমি তো যথেষ্ট ভালোই রিভিউ দিচ্ছি, এবং আমার মতো সবার দেখা উচিত মুভিটা। খুব খিদে পেয়েছে, সেই 8টায় বেরিয়েছি, 10টায় সিনেমা শুরু হয়েছে, প্রায় 1টা বাজতে চলে। মায়ামা কি খেতে দেবে? মায়ার নিজের ঘরেই খাবার নেই, সে তার মেয়েকেই খেতে দিতে পারছে না। ডেফিনেটলি যদি বাড়িতে খাবার থাকে আমি সবাইকে খাবার রান্না করে খাওয়াবো। শ্রাবন্তী ম্যাম অভিনয় দেখে কি বলেছেন? ম্যাম তো বলছে যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, মানে ম্যাম আমার আর খুকুর অ্যাক্টিং দেখে আমার লিটারালি বলছে যে বহুত ন্যাচারালি অ্যাক্টিং হয়েছে, মানে ম্যামেরও পার্সোনালি খুবই ভালো লেগেছে অ্যাক্টিংটা। মামের বাস্তবে বয়সের ফারাক কতটা? 1 বছর। 1 বছর। হাঁড়িতে ভাত আছে তো? খেতে দেবেন তো? নিশ্চয়ই খেতে দেবো, একদম, কেন খেতে দেবো না। তবে চরিত্রের খাতিরে জায়ের মেয়েকে খেতে দেবো না বা ওদের দেবো না। ওই যে আছে না যে একটুখানি মুড়ি আর বাতাসা দিয়ে পেট ভরে খেতে হবে, ওটা ওদের জন্য। পেটের পরে মন্ত্রী আর সিপাই। দোকানে পেটাই পরোটা জিলিপি আছে? এখন তো আর নেই, সেই দোকান তো মানে হাটেই রয়ে গেছে, অন্তরে রয়েছে। অন্তরে রয়েছে। চাইলে পাবো? সকাল থেকে নিশ্চয়ই পাবেন, নিশ্চয়ই পাবেন, পাবো না? নিশ্চয়ই পাবেন। ওই বাঁশদুপুরের হাটে গেলেই পাওয়া যাবে। লেবুগুলো নিয়ে একটা বড়ি দাও না গো। এই মুহূর্তে দাঁতের লড়াইয়ের মুখ্য চরিত্র, মানে যাকে নিয়ে আমি নাম দিয়েছি, এইটা একটা পাঁচালী, সেই খুকুর পাঁচালীর যে খুকু এখন সঙ্গে রয়েছে, তার নাম আকাঙ্ক্ষা। এটা কি প্রথম সিনেমা? হ্যাঁ, এটা আমার ফার্স্ট ফিল্ম। এর আগে অভিনয় জগতে কোন ফরম্যাটে অভিনয় করার? এটা একদমই নতুন, আমি একদমই নতুন, আর এটা আমার ফার্স্ট মুভি। মানে মঞ্চেও? না, আমি ডান্সার, আমি ডান্স পারফর্ম করতাম স্টেজে, কিন্তু অ্যাক্টিং নিয়ে কিছু করিনি। আচ্ছা, এটাই প্রথম।
ডান্স পারফরমেন্স কাদের সঙ্গে করা হয়েছে বা কোন গুরুরা? আমি কলাক্ষেত্রমে ডান্স শিখি, তো ওই গ্রুপের সাথেই ডান্স পারফরমেন্স করেছি। যন্ত্রণারা হায় আগে তো ছিল জয়েন্ট ফ্যামিলি, তো সেখানে একটা আড্ডাটাই মানে অন্যরকম হতো। আর দাঁতের লড়াই গল্পটা স্পেশালি দেখানো হয়েছে জয়েন্ট ফ্যামিলি, কিন্তু তাদের মধ্যে যে বিবাদ আছে এবং খুকু যে আমার মেয়ের ক্যারেক্টারটা করেছে, সে পেটাই পরোটা জিলিপি খেতে ভালোবাসে। তো আমি আমার ছোটোবেলাটা কোথাও একটা ফিরে পেয়েছিলাম। তো আপনি আবার আজকে জিজ্ঞেস করলেন যে পেটাই পরোটা পাওয়া যাবে কি না, তো আমার আবার মনে পড়ে গেল সেই জিনিসগুলো। বাবার চরিত্র মানে গল্পটা তো তিনজনকে নিয়ে, মানে পেয়ে ভীষণ খুশি হয়েছি যে বাহ এত বড় ক্যারেক্টার পেলাম, কিন্তু এটা তো আশীর্বাদের মতো আমার কাছে। এইভাবেই চরিত্রটা আমি পেয়েছিলাম। তারপরে তো শুরু হলো ওয়ার্কশপ, ওদের সাথে আস্তে আস্তে একটা ফ্যামিলির মতো হয়ে গেলাম সবাই। তারপরে আজকে সিনেমা হলে। এবার এই যে এক সপ্তাহ গেল, তারপরে একটা স্পেশাল স্ক্রিনিং, এটা খুব সহজে আমরা দেখতে পাই না, কেননা রিলিজের আগে স্পেশাল স্ক্রিনিং হয়। আপনাদের লিখতেই হয়েছে আফটার দ্য রিলিজ, একদম তাই না? তা আমার বক্তব্য যে এই রকম একটা সময় তা আরও কি কোনো হলে চলবে সেই বার্তাটা একটু দিয়ে রাখবে। বিষয়টা হচ্ছে সিরিয়াসলি, আচ্ছা বসি কথা বলি, বসি কথা বলা যাক, আলোচনা করা যাক। বিষয়টা হচ্ছে দেখুন, এখন ডিফিকাল্ট হচ্ছে, দেখুন আমাদের মতন প্রযোজক যারা নতুন আসছেন, যারা কাজ করতে চাইছেন, তারা ফলে তাদের হল পাওয়াটা খুব মুশকিল। এবং আমার ফার্স্ট উইক আমার 5টা হল ছিল, আজকে আমাকে একটা হল আমার ছবি নেই। তো পরিস্থিতি খুব খারাপ লাগছে, মানে এটা শুনতেও খুব খারাপ। প্রতিটা মানুষ বলছে যে দাদা হল কোথায়, হল কোন হলে দেখতে পাবো, কোথায় গেলে সিনেমাটা দেখতে পাবো। আজকে রাধা স্টুডিও সাপোর্ট করার জন্য আমার আজকে হল ভর্তি লোক। তো এদের একটা আজ বেরিয়েও বলছে দাদা আমাদের লোকজন আসবে, কোথায় দেখতে পাবো সিনেমাটা। কিন্তু দুর্ভাগ্য কপাল যে আমার হলটা তো আমাদের না, যারা বসে আছেন সেখান থেকে আমি হল কিছুই পাচ্ছি না। বাট এইটাই, আর কিছু বলার নেই। খুব কষ্ট হচ্ছে আজকে বিষয়টা, এত কষ্ট করে 2 বছর ধরে এই সিনেমাটা বানানো, মানে প্রতিটা ডিরেক্টরই বানান এবং তারা একটা স্বপ্ন নিয়ে বানান, লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য বানান, কিন্তু দুর্ভাগ্য কপাল হচ্ছে আমাদের এই অবস্থা। আর কিছু মানে জার্নিটা এতটাই ছিল। জার্নিটা বলতে দেখুন 2 বছর ধরে সিনেমা বানাবার পর একটা সপ্তাহ থেকে যদি হলটা তুলে দেওয়া, এবং আমি একটা গর্বের সাথে বলি যেখানে যেখানে হল চলছে সেখানে কালেকশনটা যথেষ্ট স্ট্রং আর 5টা সিনেমার থেকে, তার সত্ত্বেও কিন্তু আমাকে পুরোপুরি অফ করে দেওয়া হলো সিনেমা। আপনি স্কোয়ার মলে দেখুন, বুক মাই শোতে সার্চ করুন, ওখানে সার্চ করলে দেখতে পাবেন কতগুলো টিকিট বুক মাই শোতে কাটা চলছে আর কতগুলো আদার্স জনগুলো কাটছে। একটা পাবলিক রিভিউ দিয়ে যাচ্ছে দাদা আমি 2বার ধরে সিনেমাটা দেখেছি, আমি আমার ফ্যামিলি নিয়ে আসবো। বাট আফসোস যেটা হচ্ছে আমি রাখতে পারলাম না সিনেমাটাকে, বা আমাকে সেই জায়গাটা দেওয়া হলো না, জানি না কেন দেওয়া হলো না। এবং মানুষের মন্তব্য এরকম একটা বিষয় যে নতুন কাস্টিং, নতুন আর্টিস্ট কেন দেবো, কিসের জন্য দেবো, ঠিক একই বক্তব্য। তো আজকে সিনেমাটা খারাপ, আরে বাবা সিনেমাটা একবার দেখুন, দেখে তো খারাপ বলুন, আমাকে একটা রিভিউ, একটা পাবলিকের এই যে যারা সব এসছেন, একটা রিভিউ কিন্তু দেখুন আপনার নেগেটিভ নেই। দেখুন কাজ করতে গেলে ভুল হয়, আমি বলছি না, কোনো ছবির পারফেকশন পাওয়া যায় না, 100% পাওয়া যায় না, কিন্তু যতটুকু এই ছবির ক্ষেত্রে দিকে তাদের মনে হয়েছে কোথাও থেকে যে অল্প বাজেটের সিনেমা, তার মানে ভালো হতে পারে না। ওটিটিতে কোনো চান্স আছে দেখা? ওটিটিতে এই মুহূর্তে কিছু বলতে পারবো না, সেটা সবটাই কিন্তু দেখুন আজকে ওটিটি যে সিনেমাটা যারা নেবেন তারাও দেখেন যে তাদের ক্ষেত্রে থেকে যে সিনেমা হলে লোক কীভাবে দেখছে সিনেমাটা, কীভাবে নিচ্ছে সিনেমাটা, কিন্তু সেই সুযোগটাই তো আমাদের কাছে আসছে না, সেই সুযোগটাই তো পাচ্ছি না লোককে যে দেখাবার জন্য। তার মানে এখানে ব্র্যান্ড নেম, মানে ডিরেক্টর প্রডিউসারের একটা ব্র্যান্ড থাকা দরকার, আর দ্বিতীয় কথা পরিচিত মুখ থাকা দরকার অভিনয়ের ক্ষেত্রে। এটাই আপনি মানে ফিল করছেন আজকে দাঁড়িয়ে? আমার তো সেটাই মনে হয়। আমার মনে হচ্ছে যে আমি যদি কাজ করি নতুন কোনো ছেলে মেয়েদেরকে নিয়ে, পরবর্তীকালে আমি কাজ করব না। তার কারণ কেন, ভুক্তভোগী আমি যে নতুনদেরকে চান্স দেবো বা কাজ করব, সেই দেখাবার সুযোগটাই তো পাবো না আমি, তাহলে আমি করব কোথা থেকে? আমাদের একটা টাকা ইনভেস্ট থাকে, সব কিছু থাকে, একটা 2 বছরের পরিশ্রম থাকে, তো সেই দেখাবার সুযোগটাই তো পাবো না আমি। যাদের আমরা আজকে পুরাতন মনে করছি তারাও তো একদিন নতুন ছিলেন।
বিষয়টা তো নতুন, তারাও ছিলেন, তারা সেই জায়গাটা তখনকার জামানাটা পুরো সম্পূর্ণ আলাদা ছিল, তখনকারের একটা ট্রেন্ড আলাদা ছিল, এখনকার সেই চিন্তা ভাবনাটা তো মানুষের মধ্যে নেই, অনেকটা উঠে গেছে। আজকে নাহলে চিন্তা করুন না, আমি কয়েকটা নামও বলতে পারি, কয়েকটা সিনেমার নাম যারা প্রথম তারা জায়গা পায়নি, তাকে জায়গা দেওয়া হয়নি সিনেমাগুলো, তারা অনেক লড়াইয়ের পর অনেক কিছু করার পর তারপর সেই জায়গাটা তারা পেয়েছে। বাট আমাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে থেকে যে সমস্যাটা দেখুন, আজকের ডেটে একটা সপ্তাহ চলার পর অটোমেটিক সিনেমাটাকে হল থেকে পুরোপুরি নামিয়ে দেওয়া হলো, এবং সেখানেতে আমার রিকোয়েস্ট ছিল যে আমার কমসে দুখানা হল দেওয়া হোক, 2টো হল দেওয়া হোক আমাকে, কিন্তু সেটাও কিন্তু হয়নি। একটা হল নেই সপ্তাহে আমাদের কাছে, আমরা দেখাবো কোথায় পাবলিককে? তাহলে আমি কীভাবে রিস্ক নিয়ে কাজটা করবো? বিপ্লব দা, তাহলে একটা কথা মনে হচ্ছে, আমাদের মনে হয় এই এত নৈরাজ্যের মধ্যে যে আমাদের বিনোদন জগতে মানে ভাতের হাঁড়ির ভাতটা কম পড়ে গেল না। এই বেদনা নিয়েই আমরা এগোতে থাকি, চলুন। হ্যাঁ, এই বেদনা নিয়েই আমরা এগিয়ে চলি, যে আমরা যতটুকু পেলাম এক সপ্তাহে 7 দিনে, সেটাই মনে হয় আমাদের কাছে অনেক। তাহলে এই সময় আপনার কি মনে পড়ছে আপনার সিনেমার কোনো একটি গান বিশেষ? সেটা হচ্ছে আমার একটাই হচ্ছে দাঁতেল লড়াই, এবং ওরে মন রে, এটা তবে চলুন দুটো গাওয়া যাক, 2টো লাইন। ওরে মোহন রে তুই জীবন দোসর, পরাণ রে তুই জীবন খাঁচার প্রতি পাতায় স্বপ্ন দেখিস তুই, মোরা খামের খোলা চিঠি তোর নামের পরে, শব্দগুলো আমি চাই কেবল কেমনে খেলা করে। বাহ 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 বাহ, অসাধারণ অসাধারণ।